হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর খালামণি চলে গেলাম কিছু কেকের জিনিসপত্র কিনতে। আমাদের প্রায় কেনাকাটা শেষ, তাই আমরা রিক্সাতে করে বাসার দিকে চলে আসলাম। ওখানে আমাদের অনেক বেশি টাইম লাগছে, যার কারণে আমি ফুল ভিডিওটা নিই নাই। আজকে দেখাবো আমি কেক বানানো। ঘরভর্তি কেকের সুঘ্রাণ আর এক চিমটি ভালোবাসা। কেক মানে আমার কাছে কেবল একটা ডেজার্ট নয়, বরং এক টুকরো আনন্দ। দোকানের কেনা কেক তো কতই খাওয়া হয়, কিন্তু নিজের হাতে ওভেনে বা চুলায় যখন কেকটা আস্তে আস্তে ফুলতে থাকে, সেই মুহূর্তের শান্তিটাই আলাদা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একটি হোমমেড কেক রেসিপি। একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হলো এর স্বাদ কিন্তু অসাধারণ। পরিবার আর প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে এক টুকরো ঘরোয়া কেকের কোনো তুলনা নেই। আশা করি আমার এই ছোটো প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। এই কেকটা বানানো হচ্ছে আমার ভাগ্নির জন্য। ওর বার্থডে ছিল, ভাবছিলাম যে ওকে আমি সারপ্রাইজ দিব, তাই আমি খালামণিকে বলছি আমাকে একটা কেক বানিয়ে দাও, যাতে আমি আমার ভাগ্নিকে খুশি করতে পারি। একটা সুন্দর কেক বানিয়ে দিল আন্টি আমাকে। কেকটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, একদম প্রিন্সেস লাগতেছে কেকটা। এরপরে আমি এটা প্যাকেট করে নিলাম। এরপরে প্যাকেট করার পর চিন্তা করতেছি কীভাবে যে নিয়ে যাব। এরপরে প্যাকেট করা শেষে আমি ভাবছিলাম আসলে কি আমি এটা নিয়ে যেতে পারবো, ঠিকঠাক থাকবে তো সব কিছু। যাই হোক, অনেক কষ্টের পর আমি ওদের বাসার সামনে পৌঁছে গেছি। মজার বিষয় হচ্ছে ও জানতো না ওকে এভাবে সারপ্রাইজ দেওয়া হবে। যেমনটা চাইছিলাম ঠিক তেমনভাবে ওকে সারপ্রাইজটা দিতে পেরে অনেক বেশি খুশি লাগছে আমাদের সবার। আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।